এটা খুদের বালতি বাবা ও খুদ একবার ভাঙা লিছে না মানে একবার ই করে নেন চাউল করে ভাঙালেন হ্যাঁ বুঝতে পারছি দেখ আমাদের অফিস থেকে তো আপনি এইবারই এই প্রথম না এইবার প্রথম না আমাদের অফিস থেকে যাক এই দুটো কত থেকে না হয়েছিল আপা কোনটা করে 71 কিনা অর্ডার দিয়ে কম 70 ও যাক খাওয়া না আলাদা ভালোই হবে ভালেন আর মেন কথা রাত্রে না হইতে নাহার মধ্যে সরষে তেল দিয়েছে সিঙ্গার মধ্যে দিয়ে গেছে কানার মধ্যে দিয়ে গেছে সরষে তেল আচ্ছা ধরেন একটা গরু হঠাৎ করে একটু পেট ফুলে গেল তখন আপনারা কি করবেন যে হঠাৎ করে একটু পেট ফুললো বা ই হলো তখন কি করবেন সাধারণ প্রাথমিকভাবে আপনারা কি করবেন সাধারণ ই হলো পরে যে আমরা পেস্ট টেস্ট খেলে দেই ডেঙ্গা ভেঙে যারা জুড়ে দেই আদা দেবেন আদা খাওয়া দেবেন আদা ঠিক আছে আদা জিরে এগুলো বাইটে বুঝছেন বেশি করে আদা খাওয়াই দিবেন ঠিক আছে হ্যাঁ আর মাঝে মধ্যে আপনার খাবার সোডা আছে না খাবার সোডা দিবেন তারপরে হজম বৃদ্ধিকারক আপনার পাউডার আছে যেমন জাইমোভেট আছে তারপরে স্টোমোভেট আছে রুমেনাল আছে ঠিক আছে মাঝে মধ্যে এগুলো একটু করে খাওয়াবেন ঠিক আছে এতে খাওয়াইলে হজম প্রক্রিয়াটা বৃদ্ধি হবে আর একটা কথা এই যে দানাদার খাবারটা যে খাওয়াচ্ছেন এখন শুধু দানাদার খাওয়ালেই হবে না একে আঁশ জাতীয় খাবার দিতে হবে যেমন আবার খড় যেটা বলেন খড় তারপরে ঘাস এগুলো মাঝে মাঝে দিতে হবে যাতে হজম প্রক্রিয়া ভালো থাকে এবং কত সুন্দর ঘাস নিজেরই খাবার মন তাই কালে পানি টানে খেলে এক দুবার ঘাস খেলেছি এক পর্যন্ত ঘাস খেলেছি আবার ফিরে খায় আলাদা ফিরে এক চারে খেয়ে দিয়ে গেছি এই যে আপনি ঘাস খেলেন না এর জন্য আপনার গরুর পেটে সমস্যা নাই আমার কথা বুঝতে পারছেন অনেক গরু করে কি শুধু দানাদার খাবার খাওয়ায় এখন দানাদার খাবার যদি শুধু বেশি খাওয়ান আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আসলে আমরা আমাদের দারিদ্র্য বিমোচন প্রোগ্রামের খামারিদেরকে চেষ্টা করি একটু ভালো পরামর্শ দেওয়ার তাদেরকে কীভাবে করে স্বাবলম্বী করা যায় এই জন্যই খামারি আজ পরিদর্শন করতে আসছি আপনারা দেখেন ঘাস নিয়ে আসছে ভয় পাচ্ছে আমাকে হ্যাঁ এই যে ঘাসটা যে লতা পাতা ঘাস এই ঘাসটা দিচ্ছেন দেখে আপনার হজম প্রক্রিয়াটা যে না মানে এই জন্য পেট ঠিক আছে এটা হলো আঁশ জাতীয় খাবার বুঝছেন ফাইবার ঠিক আছে এটা খাওয়াবেন ঘাস দিবেন দেখবেন যে আপনার খরচটা একটু কমে আসবে আর ঘাসে খাইলে শরীরে ভালো থাকবে এবং দেখবেন যে অল্প তাড়াতাড়ি মোটা থাকবে না ঠিকই আছে আপা গরু তো মনে হয় আজকে যে আল্লাহ সমস্যার কারণে গরু আমি ঘটাই নিছি না তো নিজেই গেলাম দিদি আমার বাচ্চারা যে আমার গরুর মধ্যে যে লোক নিছে অন্যদিন আল্লাহ রহম নস্কায় নেই লাভই আমি গরু বললাম গরুর গায়ে বেশি এমন হয় সে গরু নিয়ে যায় আনুষ্ঠানিক খাওয়া লাভ হয় না আর আমার গরু নিয়ে গেলাম 20,000 টাকা নাপ করে এই আবার তো 40,000 টাকা 2 গরু আমার নাপ করছে ওই ব্যাপারে হ্যাঁ যাই আর আল্লাহ নগর পালা কোনো দিন গরুর পেজা করেন না পেট ফুলাকে পেট ফুল কি ভাই বুঝবো কোনো দিনও পেট ফুলা নেই আল্লাহ ভেঙ্গা হয় না ভেঙ্গা সেটা দিন পচে তোর শস্যে মরিচ আছে না হুট মরিচ পেঁয়াজ জিভে মতো করছিনি নালাটা হয় ঠিক আছে এই যে অনেকে আপনি যেরকম জানেন অনেকে এই বিষয়ে জানে না তাহলে তাদের কি গরু হবে এখন না গরুকে আচ্ছা ওষুধ বানিয়ে দিছি ভাই কিসের ওষুধ বাতে না কি কাটা এটা বাজনা কাটা এই গাছের নাম কাটা দিলে গরু কোনো দিন বাতে না আমার গরু পালা করে বাতে নাই কাইলে দিচ্ছেন এই গাছের নাম বাজনা কাটা এটা কি ধরনের গাছ কি ধরনের গাছটা সোজা পাবে না গরুর এক ধরনের ওষুধ এই ওষুধ দিলে গরু বাতে না পায়ের মধ্যে গা হয় না এই গায়ের জন্য আচ্ছা ভাই আর একটা বিষয় এই যে আপনার তো অনেক কিছু তথ্য আমি নিলাম গরু শুধু খাওয়ালেই গরু মোটা দাদা হয় না গরু খেদমত আছে পরিচর্যা আছে ঠিক আছে ধরেন তো 10টা পর্যন্ত ধরেন পোলা বানিয়ে মানুষ কাজ কাম চাইছি হারে
সরষে তেল এটা দিয়ে দিলাম, দিলাম 2 নাহার মধ্যে দিয়ে দিলাম, হাসি হরে খাওয়া চালে ওরে তো গরু সুস্থ হবে। হ্যাঁ 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 ওটা যদি না দেয়, এই যে শীতের দিন পড়ছে, আমরা তো আমরা তো মানুষ দিয়ে কই হাত মোয়া সরষে তেল না দিলে কিরকম ঠেকে শরীর ভালো লাগে না তো। ভালো লাগে যাবো গরু বাছর তো। কিন্তু ভাই আমার হাত রান্নি ডালা কম হইতেছে কেন জানেন, আমার মোটা রয়েছে নষ্ট করলে পানি উঠে না কম, এই কারণে লানি কম হাত রাই আমি। না না আসলে আপনার পরিচর্যা বিষয়টা একটু ভালোই, খারাপ না। এই তো ঘাস কি বলবেন মুড়ে 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 আছে।